মহাভারতের ঘটনা সত্য হলেও বিভিন্ন গ্রন্থে হয়তো মতভেদ রয়েছে, কিন্তু হাজার হাজার বছর আগে বা সম্ভাব্য 3000 বছর আগের এই ঘটনা বা ইতিহাস আজও আমাদের নাড়িয়ে তোলে। আজ আমি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ এবং গুরু দ্রোণাচার্যের ভূমিকা নিয়ে আলোচনা করছি। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে শ্রীকৃষ্ণ ও গুরু দ্রোণাচার্য নিজ নিজ পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও তারা সরাসরি একে অপরের বিরুদ্ধে খুব কমই যুদ্ধ করেছেন, কিন্তু তাদের সিদ্ধান্তের প্রভাব যুদ্ধের গতিপথকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের প্রধান পরামর্শদাতা ও অর্জুনের সারথি। অন্যদিকে দ্রোণাচার্য ছিলেন কৌরব সেনাবাহিনীর অন্যতম প্রধান সেনাপতি। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে শুধুমাত্র একজন সারথি ছিলেন না, তিনি ছিলেন তাদের প্রধান কৌশলবিদ। যুদ্ধের আগে তিনি শান্তি স্থাপনের জন্য হস্তিনাপুরে পাণ্ডবদের দূত হিসেবে গিয়েছিলেন, কিন্তু দুর্যোধন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দান করেন, যা তাকে তার কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। যদিও শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অস্ত্র ধারণ করবেন না, কিন্তু তার কূটনৈতিক বুদ্ধি ও কৌশল পাণ্ডবদের বিজয়ের পথ প্রশস্ত করেছিল। অন্যদিকে দ্রোণাচার্য ছিলেন পাণ্ডব ও কৌরব উভয়েরই অস্ত্রগুরু, কিন্তু রাজানুগ্রহের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করতে বাধ্য হন। পিতামহ ভীষ্মের পতনের পর তিনি কৌরব সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং 5 দিন ধরে অত্যন্ত পরাক্রমের সাথে যুদ্ধ পরিচালনা করেন। তিনি যুধিষ্ঠিরকে বন্দী করার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন। অর্জুনের প্রতিরোধে তা সফল হয়নি। কুরুক্ষেত্র যুদ্ধের 15 দিনে দ্রোণাচার্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। তার বিধ্বংসী আক্রমণে পাণ্ডব বাহিনী দিশেহারা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে সরাসরি যুদ্ধে দ্রোণাচার্যকে পরাজিত করা অসম্ভব, তাই তিনি এক কৌশল অবলম্বন করেন। শ্রীকৃষ্ণের পরামর্শে ভীম অশ্বত্থামা নামক একটি হাতিকে বধ করেন। এরপর যুধিষ্ঠির, যিনি কখনো মিথ্যে কথা বলতেন না, তাকে দিয়েই দ্রোণাচার্যের কাছে এই খবরটি প্রেরণ করার পরিকল্পনা করা হয়। যুধিষ্ঠির দ্রোণাচার্যের কাছে গিয়ে বলেন, অশ্বত্থমা হত ইতি গজ, অর্থাৎ অশ্বত্থমা নামক হাতিটি নিহত হয়েছে। কিন্তু তিনি ইতি গজ অংশটি এত মৃদুস্বরে বলেন যে যুদ্ধের কোলাহলে ও পুত্রশোকে কাতর দ্রোণাচার্য তা শুনতে পাননি। পুত্রের মৃত্যুর খবরে শোকাহত দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে রথের উপর ধ্যানে বসেন। এই সুযোগে পাণ্ডব সেনাপতি ধৃষ্টদ্যুম্ন নিরস্ত্র দ্রোণাচার্যের শিরচ্ছেদ করেন। এইভাবে শ্রীকৃষ্ণের কৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যের পতন ঘটে, যা পাণ্ডবদের বিজয়কে অনেকাংশে সুনিশ্চিত করে। মহাভারতে শ্রীকৃষ্ণ ও দ্রোণাচার্যের মধ্যে সরাসরি কথোপকথনের খুব বেশি উল্লেখ পাওয়া যায় না, তবে দ্রোণাচার্য শ্রীকৃষ্ণের ঐশ্বরিক ক্ষমতা সম্পর্কে অবগত ছিলেন। কৌরব পক্ষে থাকা সত্ত্বেও পাণ্ডবদের প্রতি, বিশেষ করে তার প্রিয় শিষ্য অর্জুনের প্রতি তার স্নেহ অটুট ছিল। অন্যদিকে শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যকে একজন মহান যোদ্ধা হিসেবে সম্মান করলেও যুদ্ধের প্রয়োজনে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য তাকে পরাস্ত করার কৌশল রচনা করেন। তাদের সম্পর্ক ছিল শ্রদ্ধা, কর্তব্য এবং যুদ্ধের বাস্তবতার এক জটিল সংমিশ্রণ। এই ঘটনা অবলম্বনে শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র শারীরিক শক্তি দিয়ে সবসময় জয়লাভ করা যায় না। লক্ষ্য অর্জনের জন্য সঠিক কৌশল এবং প্রতিপক্ষের দুর্বলতা সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। পুত্রের প্রতি দ্রোণাচার্যের অতিরিক্ত স্নেহ ও আসক্তি তার পতনের কারণ হয়েছিল। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে অতিরিক্ত মোহ বা আসক্তি আমাদের বিচার বুদ্ধিকে প্রভাবিত করতে পারে
এবং বিপদের কারণ হতে পারে। যুধিষ্ঠিরের অর্ধসত্য ভাষণ আমাদের শেখায় যে সত্য এবং মিথ্যা সবসময় সরল ও একমাত্রিক হয় না। পরিস্থিতির বিচারে কখনো কখনো সত্যের আবরণেও মিথ্যার আশ্রয় নেওয়া হয়। দর্শকবৃন্দ, আমার এই ভিডিও পরিবেশনা আপনাদের মনোপ্রত হলে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন।